নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। এই মালদা জেলা বৈষ্ণব জগতের একটি শ্রদ্ধেয় জেলা। যারা মালদা জেলার ইতিহাস জানেন তারা সবাই জানেন যে মালদা জেলা এমন একটি ঘটনা ঘটেছিল যার জন্য বৈষ্ণব ইতিহাসে মালদা জেলার নাম একদম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। কি সেই ইতিহাস? না সারা বাংলার প্রধানমন্ত্রী আর সারা বাংলার অর্থমন্ত্রী এবং তাদের এক ভাই বাংলার সেই যুগের সচিব মহাশয়, এই তিনজন একসঙ্গে শরণাপন্ন হয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর চরণে। তাই মালদা জেলার নাম সারা বৈষ্ণব ইতিহাসে উজ্জ্বল হয়ে রয়েছে। আমি এক্ষুনি যে সংস্কৃত শ্লোকটা বললাম, এই শ্লোকটা তাদেরই মধ্যে একজনের লেখা। যারা মালদায় বাস করতেন তখন, এখন না হয় মালদা আর 5টা জেলার মতন সাধারণ জেলা, হুগলি জেলা, হাওড়া জেলা, মেদিনীপুর জেলা যেমন সাধারণ জেলা। যে জেলার মধ্যে রাজধানী নেই আমি সেইটাকে সাধারণ জেলা বলছি। রাজধানীর তো একটা আলাদা ব্যস্ততা। রাজধানীর যেমন কলকাতা এখন রাজধানী পশ্চিমবঙ্গের, রাজধানীর একটা ব্যস্ততা আলাদা, রাজধানীর একটা সম্মান আলাদা। বর্তমানে বাংলার দুটো রাজধানী, একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে ঢাকা। ঢাকা হচ্ছে পূর্ব বাংলার রাজধানী আর কলকাতা হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজধানী। কিন্তু যে যুগের কবিতা আমি বললাম, সেই যুগে গোটা বাংলাটা একটাই রাজ্য এবং তার রাজধানী হচ্ছে মালদা। এখন মালদার মানুষ ভাবতেই পারবে না যে এত বড় সম্মান তাদের কপালে একটা সময়ে ছিল, যে গোটা বাংলার মানুষকে এখানে আসতেই হতো, আর কিছু না হোক বিচারের জন্য আসতে হতো। যেমন কোনো কোর্টে কেস হলে লোকে কলকাতা হাইকোর্টে দৌড়ায়, তখন কি মালদা কোর্টে দৌড়বে? বড় কেস হলে কলকাতা হাইকোর্টে যেতে হবে, আরও বড় কেস হলে দিল্লিতে সুপ্রিম কোর্টে যেতে হবে। ঠিক তেমনি মহাপ্রভুর যুগে কোনো কেস কামারি হলে এই মালদায় সবাইকে ছুটে আসতে হতো, কারণ মালদা হচ্ছে রাজধানী। যে সময় চৈতন্যদেব জন্মগ্রহণ করেছেন তখন মালদা হচ্ছে বাংলার রাজধানী। তখন ঢাকাও খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয় আর কলকাতাও খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। কলকাতা তখন 3টে গ্রাম, কলকাতা, সুতানুটি আর গোবিন্দপুর, অতি সাধারণ গ্রাম। কিন্তু এখন রাজধানী হচ্ছে কলকাতা আর ঢাকা। মালদা এখন সাধারণ একটা জেলা যা আমের জন্য বিখ্যাত হয়ে আছে। কিন্তু মহাপ্রভুর যুগে এই মালদা জেলা রাজধানী বলে বিখ্যাত ছিল। সেই সময় মহাপ্রভুর কাছে এসে শরণাপন্ন হলেন। মহাপ্রভু যখন এলেন মালদায়, রাজধানীতে কেন এলেন? রূপ সনাতনকে কৃপা করবেন বলেই তিনি ছুটে এলেন মালদায়। এবং আশ্চর্য ব্যাপার, এই মালদা থেকে সরাসরি ওনার বৃন্দাবন যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সনাতন গোস্বামীর কথায় তিনি বৃন্দাবনে না গিয়ে আবার উল্টো দিকে উড়িষ্যা হয়ে তবে বৃন্দাবনে গেলেন। তাহলে আপনাদের এই মালদার যিনি তখনকার দিনে সারা বাংলার প্রধানমন্ত্রী সনাতন গোস্বামী, তার কথা শুনে মহাপ্রভু নিজের সিদ্ধান্ত পাল্টে ফেললেন। এটা ভাবা যায়? যাকে আমরা বলছি রাধা গোবিন্দের মিলিত তনু, শ্রীকৃষ্ণ চৈতন্য, যিনি একাধারে রাধা এবং কৃষ্ণ অর্থাৎ স্বয়ং ভগবান, সেই চৈতন্যদেবকে সনাতন বললেন যে আপনার ইচ্ছা যদি এদিক দিয়ে যাওয়া, কিন্তু আপনি এদিক দিয়ে যাবেন না, আপনি ঝাড়খণ্ডের জঙ্গল হয়ে বৃন্দাবনে যান। তাহলে সনাতন গোস্বামীর কথা মতো মহাপ্রভু তার সিদ্ধান্ত বদলে দিলেন। এটা ভাবতে পারা যায় যে একজন অবতার পুরুষ
স্বয়ং ভগবান বলে যাকে হাজার হাজার মানুষ সম্মান করছে, পূজা করছে, সেই চৈতন্যদেব নিজের সিদ্ধান্ত রাখলেন না, সনাতনের সিদ্ধান্ত শুনে তিনি পথ পরিবর্তন করলেন। কেন? সনাতন গোস্বামী খুব সহজ যুক্তি দেখালেন। যে যুক্তিটা সনাতন দেখালেন সেটা হলো রাজনৈতিক অস্থিরতা। এখন বাংলা থেকে দিল্লিতে যাবার পথে বিভিন্ন জায়গায় ছোটোখাটো যুদ্ধ বিগ্রহ হচ্ছে। এই সময় আপনার এই রাজধানীর রাজপথে না যাওয়াই ভালো। কোথায় কি ঝামেলা হয়ে যাবে, আপনি ভক্তবৃন্দ ছাড়াতে যেতে পারবেন না, শত শত ভক্ত আপনার সঙ্গে যাবে, কিছু একটা সমস্যা হতে পারে, আপনি এদিকে যাবেন না। কিন্তু এটা অতি সাধারণ যুক্তি। এইটা শোনার জন্য কিন্তু মহাপ্রভু যাননি। যে মহাপ্রভু কাজী সাহেবকে ভয় পায়নি নবদ্বীপে, তিনি রাজনৈতিক অস্থিরতার ভয়ে এই রাস্তা ছেড়ে জঙ্গলের রাস্তা হয়ে যাবেন? চৈতন্যদেব কি কাউকে ভয় পেয়েছিলেন তার সময়ে? নবদ্বীপের শাসক কাজী সাহেব বললেন হরি সংকীর্তন বন্ধ। তখন মহাপ্রভু দলবল নিয়ে তাকে বোঝালেন যে আপনি ভুল করছেন। ভারতবর্ষের মুনি ঋষির প্রতিষ্ঠিত যে সনাতন ধর্ম, তার উপর আপনার বিধিনিষেধ দেওয়ার কোনো অধিকার নেই। আপনি যে ধর্ম পালন করছেন সেটা যে ছোট তা বলবো না, কিন্তু সেটা ভারতবর্ষের মুনি ঋষির দ্বারা পরিচালিত নয়, সেটা বাইরের মুনি ঋষির পরিচালিত ধর্ম আপনি পালন করেন। আপনি এখানকার শাসক হয়েছেন মানে আপনি আপনার ধর্মও আমাদের উপর চাপিয়ে দেবেন, আপনার ইচ্ছা মতো আমাদের ধর্ম পালন করতে বলবেন, সেটা সম্ভব নয়। এই বুকের পাটা একমাত্র চৈতন্যদেব দেখিয়েছেন বাংলার বুকে, আর কেউ দেখাতে পারে না। শাসক যেখানে বলছে তোমার হরি কীর্তন করা বন্ধ, কাউকে যদি কীর্তন করতে দেখি তার ধর্মান্তরিত করে দেব, এত বড় কথা বলেছিলেন কাজী সাহেব। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আপনারা খুলে পড়ে দেখবেন যে মলয়চাঁদ কাজী বলছে যদি কেউ কীর্তন করে নবদ্বীপের বুকে তার আমি ধর্মান্তরিত করে দেব। তাই ভয়েতে পড়ে সবাই কীর্তন বন্ধ করে যেরা দরজা জানলা বন্ধ করে পড়েছিল। মহাপ্রভু দলবল নিয়ে তাকে গিয়ে বুঝালেন যে আপনি কি বলছেন, আপনার কথায় হরি সংকীর্তন বন্ধ করবে বাংলার মানুষ? আপনি শাসক, আপনি একটা ভালো ধর্ম পালন করছেন, তা বলে আপনি সেটা চাপিয়ে দিতে পারেন না আমাদের উপর। এই চাপিয়ে দিতে পারেন না কথাটা বলার মতো সাহস সেই যুগে কারোর ছিল না। চৈতন্যদেব দেখিয়ে দিয়েছেন আন্দোলন কিভাবে করতে হয়। কাজেই যে চৈতন্য মহাপ্রভু কাজী সাহেবকে ভয় পায়নি নবদ্বীপে তার পাড়ায়, আর সেই চৈতন্যদেব রাজনৈতিক অস্থিরতার জন্য মালদা থেকে বৃন্দাবন যাবেন না, এটা কি হতে পারে? আসল ব্যাপার অন্য জায়গায়। সনাতন গোস্বামী মনে মনে ভেবেছিলেন যে চৈতন্যদেব যদি রাজপথে বৃন্দাবনে চলে যান, তাহলে রাজপথের ধারে ধারে যারা বাস করে তারা গৌরাঙ্গ মহাপ্রভুকে কাছে পাবে। কিন্তু জঙ্গলের ওই জঙ্গলি জানোয়ার আর জঙ্গলে যে পিছিয়ে থাকা জনজাতি, সাঁওতাল আদি অন্যান্য জনজাতি, যারা পিছিয়ে পড়া জনজাতি, তারা তো কোনোদিন চৈতন্যদেবকে কাছে পাবে না। তাই সনাতন গোস্বামী মনে মনে ভাবলেন যে মহাপ্রভু যদি জঙ্গলের পথে যান বৃন্দাবন, তাহলে জঙ্গলের যারা জন্তু জানোয়ার তারাও মহাপ্রভুর চরণ লাভ করবে, এবং জঙ্গলে যারা থাকে, যারা পিছিয়ে পড়া জনজাতি, তারাও মহাপ্রভুর চরণ সান্নিধ্য পাবে। এই জনগণের কল্যাণের কথা চিন্তা করে সনাতন গোস্বামী বলেছিলেন যে আপনি এই পথে না গিয়ে জঙ্গলের পথে। কিন্তু মুখে সেটা বলেননি, সেটা মনে রেখে দিয়েছিলেন। মুখে বলেছিলেন যে রাজনৈতিক অস্থিরতা চলছে, বাংলা থেকে দিল্লির পথটা রাজপথ, এখানে যখন তখন যুদ্ধ বিগ্রহ লেগে যেতে পারে, আপনি এই পথে না গিয়ে পথে যান। কিন্তু তিনি চেয়েছিলেন যে জঙ্গলের জঙ্গলি জানোয়ার তারা যেন মহাপ্রভুর কৃপা পায়, এবং জঙ্গলবাসী যারা তারা যেন মহাপ্রভুর কৃপা পায়। তাই মহাপ্রভু সনাতনের কথা অনুযায়ী এই মালদা থেকে সরাসরি বৃন্দাবনে না গিয়ে ঝাড়খণ্ডের পথে জঙ্গলের মধ্যে দিয়ে বৃন্দাবনে গেছে। তাহলে আপনারা কতখানি ধন্য একবার নিজেদেরকে চিন্তা করুন যে সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুর সিদ্ধান্ত পাল্টে দিতে পারেন, মানে মহাপ্রভুর ইচ্ছাকে পরিবর্তিত করে দিতে পারেন। সেই সনাতন গোস্বামী এই মালদায় রাজার পাশে বসে রাজাকে বুদ্ধি দিতেন, সেই জন্য তো তিনি প্রধানমন্ত্রী।
বাংলার প্রধানমন্ত্রী সনাতন গোস্বামী, তিনি যখন মন্ত্রিত্ব ত্যাগ করলেন চৈতন্য মহাপ্রভুর কৃপা পেয়ে, তিনি অনেকগুলি গ্রন্থ লিখেছিলেন। তার মধ্যে একটা গ্রন্থের নাম বৃহৎ ভাগবতামৃত। বইগুলো এখনো আমাদের ভাগ্য ভালো, অনেকগুলোই কিনতে পাওয়া যায়, দু একটা কিনতে পাওয়া যায় না, কিন্তু অনেকগুলোই কিনতে পাওয়া যায় সনাতন গোস্বামীর লেখা বই। সনাতন গোস্বামীর লেখা বইয়ের মধ্যে একটা বই এর নাম হচ্ছে বৃহৎ ভাগবতামৃত। সেই বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ থেকে আমি এই শ্লোকটা আপনাদেরকে বললাম, এইবার ব্যাখ্যা করে দেব। জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে বিরমিত নিজ ধর্ম ধ্যানম পূজাদি যত্নম সকৃতপি পরিগীতা মুক্তিদান প্রাণিনাং পরময় অমৃত বেগং জীবনং ভূষণম। জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে। সনাতন গোস্বামী বলছেন জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে। মুরারির নামানন্দ রূপের জয় হোক, জয় হোক। বাংলা করলে দাঁড়াচ্ছে প্রথম লাইনটা, চারটে লাইন আছে এই কবিতায়। প্রথম লাইনটার মানে হচ্ছে মুরারির নামানন্দ রূপের জয় হোক, জয় হোক। দেখুন সংস্কৃত থেকে বাংলা করুন, জয়তি জয়তি মানে জয় হোক, জয় হোক। নামানন্দ রূপং মুরারে। মুরারে মানে মুরারির। মুরারিকে শ্রী বিষ্ণু, নারায়ণ বা কৃষ্ণ, যিনি মূর নামক দৈত্যকে বধ করেছিলেন, সেই নারায়ণকে বলা হয় মুরারি, শ্রীকৃষ্ণকেও বলা হয় মুরারি। তাই বলছে হরিনাম বা কৃষ্ণ নামের নামানন্দ রূপের জয় হোক। ভগবানের তো অনেক রূপ, তার মধ্যে নামানন্দ রূপটাও তার একটা রূপ। মজার ব্যাপার, কিন্তু বেশ রসের আস্বাদন শ্লোকটার মধ্যে। দেখুন বলছে ভগবানের রূপ কত রকমের। বলে ওই যে দেখছো বংশীধারী কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, এটা ভগবানের একটা রূপ। আবার তীর ধনুক নিয়ে যখন দাঁড়িয়ে আছেন রাম রূপে, সেটাও ভগবানের একটা রূপ। আবার যখন প্রহ্লাদকে রক্ষা করার জন্য, প্রহ্লাদের পিতাকে হত্যা করার জন্য অর্ধেকটা মানুষ অর্ধেকটা সিংহ রূপ ধারণ করেছেন, নরসিংহ রূপ ধরেছেন, ওটাও ভগবানের একটা রূপ। কিন্তু এগুলো ভগবানের মূর্ত রূপ। ভগবানের আবার অমূর্ত রূপও আছে, মানে মূর্তিময় রূপ এগুলো। এই রূপ ছাড়াও ভগবানের মূর্তিহীন রূপও আছে, মানে নিরাকার ভগবান, সেটাও ভগবানের একটা রূপ আছে। তবে সেটা নানা রূপে প্রকাশ পায়। যেমন নামানন্দ রূপ, ভগবানের নাম করে যখন আপনি আনন্দ পান, যে একটা নির্মল আনন্দ পান, ওটা আসলে ভগবানের একটা রূপ। ওটা আপনার হৃদয়ে আবির্ভূত হচ্ছে মাত্র। আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা যখন মন প্রাণ দিয়ে জপ করছেন, কেমন একটা আনন্দ পাচ্ছেন। এই আনন্দটার সঙ্গে আপনি অন্য কোনো আনন্দকে গুলিয়ে ফেলতে পারবেন না। ঠান্ডা, এই গরমকালে ঠান্ডা আইসক্রিম খেলে একটা আনন্দ হয়। এই গরমকালে ঠান্ডা থামস আপ বা স্প্রাইট বা কিছু একটা খেলে আনন্দ হয়, শরবত খেলে আনন্দ হয়, আমরস খেলে আনন্দ হয়। কিন্তু হরে কৃষ্ণ নাম জপের আনন্দের সঙ্গে সেটা মিলবে কি? যতই আপনি আমের রস খান, লেবুর রস খান, আইসক্রিম খান, যাই আনন্দ পান কেন, হরে কৃষ্ণ নাম জপ করে যে আনন্দটা আপনি পাচ্ছেন, ওই আনন্দটার সঙ্গে আপনি কোনো আনন্দকে মিলাতে পারবেন না। কারণ এই হরে কৃষ্ণ নাম জপের যে আনন্দটা, এটা ভগবানেরই একটা রূপ। তাই বলছে ভগবানের এই নামানন্দ রূপের জয় হোক, জয় হোক। আমি তাকে বুকের মধ্যে উপলব্ধি করছি। কৃষ্ণকে আমি গায়ে হাত বুলাতে পারবো না, কারণ অতখানি পুণ্য আমার করা নেই যে শ্রীকৃষ্ণ আমার কাছে আসবেন আর আমি তার গায়ে হাত বুলিয়ে দেব, বা আমি তার চরণ ধুলি নিয়ে মাথায় নেব, হবে না আমার দ্বারা। কিন্তু শ্রীকৃষ্ণ নাম জপ করে যে আনন্দটা পাওয়া, সেটা যদি ভগবানেরই একটা রূপ হয়, সেটা তো আমি উপলব্ধি করতে পারছি। আমার হৃদয়ের মধ্যে যে আনন্দটা হচ্ছে কৃষ্ণ নাম জপ করে, ওটা কৃষ্ণেরই একটা রূপ। সেই রূপটার নাম ভগবানের আনন্দ রূপ, নামানন্দ রূপ। ভগবানের প্রেমানন্দ রূপ আছে, ভগবানের নামানন্দ রূপ আছে। ওই নামানন্দ রূপটার জয় হোক।
जयति जयति नामानंद रूपं मुरारे। ভালো কথা, একটা মূল জিনিস বুঝে গেলাম আমরা যে ভগবানের অনেক রূপ আছে, একটা মূর্তিমান একটা মূর্তিহীন। মূর্তিমান রূপ যেমন কৃষ্ণ, যেমন রাম, যেমন নরসিংহ, আর মূর্তিহীন রূপ যেমন নামানন্দ, প্রেমানন্দ, এগুলো ভগবানেরই রূপ। তো সেই রূপের আপনি জয়ধ্বনি দুবার দিলেন কেন? একবার বললেই তো মিটে যেত। জয়তি নামানন্দ রূপং মুরারে বললে ঝামেলা মিটে যায় না? এক কথা দুবার কেন বলছেন জয়তি জয়তি? আমরা এখন অনেক ব্যস্ত হয়ে গেছি, আমাদের এক কথা দুবার শোনার মতো সময় নেই। আর আপনিও তো পণ্ডিত মানুষ, আপনার কাছে কি কথা সস্তা যে এক কথা দুবার বলবেন আপনি? সনাতন গোস্বামীর কাছে কথা সস্তা নয়। তিনি বিরাট বড় পণ্ডিত, তিনি বিরাট বড় প্রধানমন্ত্রী, তার সময় নেই বেশি কথা বলার, কিন্তু তবুও তিনি দুবার বললেন জয়তি জয়তি। কেন দুবার? তার ব্যাখ্যা তার টিকাতে নিজেই করেছেন সনাতন। বলছে কেন দুবার বললাম জানো? একটা কারণ হচ্ছে ভগবান কৃপাময়, সেই জন্য তার নামানন্দের একটা জয়ধ্বনি হওয়া উচিত। কিন্তু আর একটা কারণ হচ্ছে যে ভগবানের নাম ভগবানের থেকেও বেশি কৃপাময়, এই জন্য তার আর একবার জয়ধ্বনি দিলেন। বলে এইটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, এগুলো বৈষ্ণবদের খুব বাড়াবাড়ি। বলে ভগবানের নাম নাকি ভগবানের থেকেও কৃপাময়। হ্যাঁ, এটা হয় কখনো? বলে হয় কিনা তুমি নিজে বিচার করো। ভগবান গীতায় অর্জুনকে একটি কথা বলেছেন, অর্জুন তুমি যদি বিশ্বরূপ দেখতে চাও, একাদশ অধ্যায় দেখুন গীতায়, গীতায় একাদশ অধ্যায় আছে না যে হে কৃষ্ণ তোমার বিশ্বরূপটা কেমন আমি একটু দেখতে চাই। তখন কৃষ্ণ কি বললেন অর্জুনকে? যে নাতুমাং শক্যসে দ্রষ্টু মানে নৈব সচক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষু পশ্যমে যোগমৈশ্বরম। বলছে তুমি তোমার এই চামড়ার চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না, তোমার এই শারীরিক চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না, আমি তোমাকে দিব্য চক্ষু দেব, তবে তুমি আমার দিব্য রূপ দেখতে পাবে। এই জায়গাটা ধরছেন সনাতন, যে কৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু অর্জুন, এ তো রামশ্যাম যদুমধু নয়, অর্জুন হচ্ছে কৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু, নাহলে তার গাড়ির ড্রাইভার হবে কেন? আমার আবার ড্রাইভার, আমার আপনার ড্রাইভার হবে ভগবান, কিন্তু অর্জুনের ড্রাইভার হয়েছে কেন? না অর্জুন হচ্ছে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু, আর সেই অন্তরঙ্গ বন্ধুকেও শ্রীকৃষ্ণ বলছেন তুমি তোমার চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না, আমি দিব্য চক্ষু দেব, তবে তুমি আমার রূপ দেখো। এইখানেই সনাতন ধরলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণকে দেখছে তার অন্তরঙ্গ বন্ধু অর্জুন, সেখানেও দিব্য চক্ষুর প্রয়োজন হচ্ছে, কিন্তু শ্রীকৃষ্ণের নাম আর শ্রীকৃষ্ণ একই। আমি যখন কৃষ্ণ নাম উচ্চারণ করছি আমার কিন্তু দিব্য জিহ্বার প্রয়োজন হচ্ছে না। কৃষ্ণকে দেখতে গেলে দিব্য চক্ষু চাই, কিন্তু কৃষ্ণ নাম বলতে গেলে দিব্য জিহ্বার প্রয়োজন হচ্ছে না। এটাই কৃষ্ণ নামের অতিরিক্ত কৃপা, যে কৃপা কৃষ্ণেরও নেই। এটাই সনাতন গোস্বামী বলছে যে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু অর্জুন, তাকেও বলছে যে তোমার দিব্য চোখ লাভ করো আগে, তবে আমায় দেখো। কিন্তু আমাদেরকে কখনো শ্রীকৃষ্ণ বলেছেন যে আমিও যা, আমার নামও তাই, আমার নাম উচ্চারণ করার জন্য তোমাদের দিব্য জিহ্বা দরকার? যে জিহ্বায় আপনি গালাগালি দিয়ে ফেললেন, কথার ছলে কাউকে গালাগালি দিয়ে দিতেই পারেন, সেই জিহ্বাতেই চেষ্টা করুন কৃষ্ণ নাম উচ্চারণ হয়ে যাচ্ছে। যে জিহ্বায় আপনি অখাদ্য খেয়ে ফেললেন, অখাদ্য খাদ্যের স্বাদ গ্রহণ করলেন যে জিহ্বায়, সেই জিহ্বাতেই চেষ্টা করুন কৃষ্ণ নাম হয়ে যাচ্ছে। তাহলে এত বড় কৃপা স্বয়ং কৃষ্ণেরও আছে কি? তাই সনাতন বললেন যে আমি শ্রীকৃষ্ণের জন্য শ্রীকৃষ্ণের নামকে একবার জয়ধ্বনি দেব, আর শ্রীকৃষ্ণ নামের অতিরিক্ত কৃপার জন্য তার নামকে আর একবার জয়ধ্বনি দেব। জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে বিরমিত নিজ ধর্ম ধ্যানম পূজাদি যত্নম সকৃদপি পরিগীতা মুক্তিদান প্রাণিনাং পরমমৃতমেকং জীবনং ভূষণং
জয়তি জয়তি নাম জয়তি জয়তি নাম। এতক্ষণ যা বললাম কবিতার 4টে লাইনের মধ্যে প্রথম লাইনটা ব্যাখ্যা করলাম, যে শ্রীকৃষ্ণের নামানন্দ রূপের দুবার জয়ধ্বনি কেন, সেটা ব্যাখ্যা হলো। এইবার বলছে শ্রীকৃষ্ণ নামের মহিমা কি না, বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্নম। শ্রীকৃষ্ণ নামে যদি কারোর নিষ্ঠা এসে যায়, তাহলে কৃষ্ণের পূজা যদি সে না করে তবু পাপ হবে না, কৃষ্ণের ধ্যান যদি সে না করে তবু পাপ হবে না, কৃষ্ণের তীর্থভূমিতে যদি সে না যায় তবু পাপ হবে না। সনাতন বলছেন, আর উনি বলছেন মানে সব শাস্ত্র ঘেটেই বলছেন। আমরা শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা, সেখানে দর্শন করতে গেলে পুণ্য হয় না? আর বেড়াতে যাব মনে করে, মথুরায় বেড়াতে যাব মনে করে যদি দীঘায় চলে যাই, মথুরায় না গিয়ে যদি দীঘায় যাই, সেটা পাপ হবে না? যে শ্রীকৃষ্ণের জন্মস্থানে বেড়াতে যাব ভাবলাম, না গিয়ে ঘুরিয়ে দিলাম আমার ট্যুর দীঘার দিকে, তাহলে তো আমার পাপ হয়ে গেল। কারণ ভগবানের জন্মস্থান দেখতে যাচ্ছিলাম, চলে গেলাম সমুদ্রে ঢেউ খেতে। সনাতন বলছেন, যদি কারোর হরি কৃষ্ণ নামে নিষ্ঠা থাকে, সে যদি কৃষ্ণের জন্মস্থান দেখতে নাও যায়, তাতে পাপ হবে না। বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজা আদি যত্নম। কৃষ্ণ বিষয়ক আলাদা ধর্ম যদি সে পালন না করে, পাপ নেই। কৃষ্ণকে নিয়ে যদি সে ধ্যান না করে, পাপ নেই। কৃষ্ণ যদি সে পুজোও না করে, পাপ নেই। নামে তার নিষ্ঠা থাকে। তার সব থেকে বড় উদাহরণ কে না, হরিদাস ঠাকুর, যিনি প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। মুসলমান পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও কৃষ্ণ নামে তার এত রুচি যে প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। আপনারা কোনোদিন শুনেছেন হরিদাস কোথাও কৃষ্ণ পূজা করছে? পুজোর ঘরে 8 ঘন্টা কাটালেন হরিদাস ঠাকুর, কোথাও পেয়েছেন? আমি তো পাইনি। কিংবা হরিদাস ঠাকুর এবার ধ্যানে বসলেন 3 ঘন্টা ধরে, পেয়েছেন কোথাও? নেই। কারণ তার নামে এত রুচি যে তাকে আলাদা করে ধ্যান করতে হয়নি, আলাদা করে পূজা করতে হয়নি, আলাদা করে অন্য কোনো পুণ্য অর্জনই করতে হয়নি। তাই সনাতন বলছেন বিরমিত, মানে বিরাম দিয়ে দিয়েছে, ছুটি। কোথায় না, নিজ ধর্ম ধ্যান পূজা আদি যত্নম। ধর্ম ধ্যান ইত্যাদি পূজা ইত্যাদিতে যে চেষ্টা বা যত্ন, সেটা দরকার নেই যদি কৃষ্ণ নামে তোমার নিষ্ঠা থাকে। এবার তৃতীয় পংক্তিতে বলছেন, সক্রিদপি পরিগীতং মুক্তিদং প্রাণিনাং সক্রিদপি। সক্রিদপি মানে একবারও, আমরা বাংলায় বলি না, একবারও যদি তুমি কীর্তন শোনো তোমার পুণ্য হয়ে যাবে। একবারও। সক্রিত মানে একবার, আর সক্রিদপি মানে একবারও। তাহলে সক্রিদপি মানে একবারও, পরিগীতম ঠিকঠাক করে যদি কেউ গাইতে পারে, তাহলে মুক্তিদাম, মুক্তি লাভ হয়ে যায়। প্রাণিনাম ইয়ৎ, যে গাইবে তার মুক্তি হবে, এমনকি যারা শুনবে তাদেরও মুক্তি হয়ে যেতে পারে যদি ঠিকঠাক করে কেউ গায়। তাই বলছে সক্রিদপি একবারও, পরিগীতম ঠিক করে গাইতে পারলে, মুক্তিদাং মুক্তি দান করবে, প্রাণিনাং প্রত্যেকটি প্রাণীকে। যৎ যে কৃষ্ণ নাম, যে কৃষ্ণ নামানন্দ, সেটা আমার কাছে কি, অন্য লোকের কাছে সেটা একটা শব্দ মাত্র, আর আমার কাছে সেটা কি, পরমম অমৃতম একম জীবনং ভূষণং মে। পরমম অমৃতমেকং জীবনং ভূষণং মে। জয়তি জয়তি নাম আনন্দ রূপং মুরারে বিরমিত নিজ ধর্ম পরমম অমৃতম। আদি যত্ন। যারা সাধারণ মানুষ তারা মনে করে যে কৃষ্ণ নাম একটা সাধারণ শব্দ মাত্র, যেমন সুমন একটা সাধারণ শব্দ, তেমনি কৃষ্ণ একটা সাধারণ শব্দ। কৃষ্ণ মানে তো কালো, কৃষ্ণ মানে কি কালো। কৃষ্ণ গাভী,
বা কৃষ্ণ কাক, এটা বললে আমরা কি বুঝি? কালো কাক বা কালো গরু। তাহলে কৃষ্ণ শব্দের অর্থ কালো। তাই সাধারণ লোকের কাছে কৃষ্ণ একটা শব্দ মাত্র, যার অর্থ হচ্ছে কালো। কিন্তু সনাতন গোস্বামী বলছেন তোমাদের কাছে হতে পারে কৃষ্ণ একটা সাধারণ শব্দ, কিন্তু আমার কাছে সেটা কি? পরমম অমৃতম। আমার কাছে সেটা পরম অমৃত। পরম অমৃত বলল, শুধু অমৃত বলল না। শুধু অমৃত যেটা সেটা দেবতারা খায়, তার থেকে উঁচু মানের যদি কোনো অমৃত থাকে সেটা আমার কাছে কৃষ্ণ না। সনাতন বলছে দেবতারা যে অমৃত খায়, সেই অমৃত খেলে তারা স্বর্গে বেঁচে থাকে, তাদের পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার মর্ত্যধামে জন্মগ্রহণ করে। কিন্তু কৃষ্ণ নাম এমন একটা অমৃত আমার কাছে, যে স্বর্গের অমৃতের থেকেও সেটা আমার কাছে অতি মূল্যবান বস্তু। তাই সনাতন বলছেন পরমম অমৃতম একম। একম মানে একমাত্র সেই অমৃত। জীবনং ভূষণং মে, আমার কাছে সেটা জীবন এবং আমার কাছে সেটা ভূষণ। জীবন আর ভূষণ এক জিনিস নয়। জীবন হচ্ছে অক্সিজেন, আর ভূষণ হচ্ছে সোনার আংটি। সোনার আংটি পরলে ভালো দেখায়, কিন্তু না পরলে কেউ মরে যায় না। কিন্তু অক্সিজেন যদি না নেয় কেউ, তাহলে কি হবে? মরে যাবে না? আপনার যদি মনে হয় আজকে আমি সোনার আংটিটা পরবো না, খুলে দিলাম, খুব লাগছে, পরলাম না, কিন্তু আপনি বলতে পারবেন আজকে আমার অক্সিজেন নিতে ইচ্ছে করছে না, আমি একটু বিশ্রাম নেব, আজকে অক্সিজেন নেব না, এটা হবে? কাজেই সোনার আংটি আপনাকে সুন্দর করছে, সেটা অলংকার, কিন্তু সেটা না পড়লেও আপনি বেঁচে থাকবেন। আর অক্সিজেন হচ্ছে আপনার জীবন, না নিলে আপনি বাঁচবেনই না। সনাতন গোস্বামী বলছেন ওই কৃষ্ণ নামই আমার কাছে সোনার আংটিও বটে, আবার অক্সিজেনও বটে। পরমম অমৃতম একম জীবনং ভূষণং। তাই সবাই মিলে একবার সনাতন গোস্বামীর নামে জয়ধ্বনি করুন। বলুন গোস্বামী শ্রী সনাতন গোস্বামী কি জয়, ভক্ত প্রবর শ্রী সনাতন গোস্বামী কি ছয় গোস্বামী কি জয়, আপন আপন গুরু মহারাজ কি জয়। তাহলে আজকে আমরা যে মালদা জেলায় কীর্তনের আস্বাদনের সৌভাগ্য পেয়েছি, সেই মালদা বৈষ্ণব ইতিহাসে যার জন্য বিখ্যাত, সেটা হচ্ছে সনাতন এবং রূপ গোস্বামী। সনাতন গোস্বামীর একটি কবিতা আজকে আমরা মানে শুনলাম, যার অর্থ হলো ভগবান যখন মূর্তিমান, তিনি তো সুন্দর বটেনি, কিন্তু তিনি যখন মূর্তিহীন তখনও তিনি সুন্দর, যদি তিনি নাম রূপে অবস্থান করেন। তার সেই নাম রূপ হচ্ছে আমার কাছে জীবন স্বরূপ, আমার কাছে ভূষণ স্বরূপ। আর ওই নামে যদি কারোর নিষ্ঠা হয়, সে অন্য ধর্ম পালন না করলেও চলছে। তাই চৈতন্য মহাপ্রভু আজকে ভাবছেন যে হরি সংকীর্তনে আমি গঙ্গার এপার ওপার দুই পার ভাসিয়ে দেব। গৌরীদাস, একটা বিরাট বড় নৌকা নিয়ে এসো, নৌকার উপরে আমি কীর্তনের দল নিয়ে উঠব, আর এত সুন্দর কীর্তন তোমরা গাইবে যে শুনলেই যেন মানুষের পাপ দূর হয়ে যায়। গাইলে তো জীবন ধন্য হবেই, কিন্তু শুনলেই যেন মানুষের পাপ দূর হয়ে যায়, এমনভাবে হরিনাম করবে। এসো, একটা বিরাট বড় নৌকা নিয়ে এসো। আর একটা ঘোষণা করে দাও, আজকে আমার নৌকায় যারা পার হবে তাদের কাউকে পারের কড়ি দিতে লাগবে না। শুনুন শুনুন, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। কি আনন্দ সংবাদ? সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। আজকে এই গঙ্গা তীরে খায়া ঘাটে যারা ওপারে যাবেন বা এপারে আসবেন, বাহ। তাদের পারের কড়ি লাগবে না। পারের কড়ি লাগবে না তো আমরা সবাই যাব, সবাই উঠে পড়বো। ঢেরা পিটিয়ে দিয়েছে। আগেকার দিনে এটাকে বলে ঢেরা পেটানো। এখন যেমন নিউজ পেপারে নিউজ দেয়, তখন তো নিউজ পেপারের ব্যাপারটা ছিল না। একটা লোক রাখা থাকতো, সে এরকম ড্রাম পিটিয়ে পিটিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়াতো আজকের খবরটা কি। এটাকে বলে ঢেরা পেটানো। তা ঢেরা পিটিয়ে দিয়েছে, যারা মহাপ্রভুর নৌকায় পার হবে তাদের পয়সা লাগবে না। আর বাঙালি মানুষ বিনা পয়সার খবর যদি পায়, দেখবেন সব থেকে বেশি ভিড় ওইখানে হয়। যদি আজকে পশ্চিমবঙ্গ সরকার বলে
যে মালদা থেকে যে ট্রেনগুলো কলকাতায় যাবে কাউকে টিকিট কাটতে হবে না, বিনা টিকিটে সবাই কলকাতায় যেতে পারবে। ট্রেনে আপনি আর উঠতে পারবেন? তখন কাজ না থাকলেও লোকে ট্রেনে উঠে বসে থাকবে, যেহেতু পয়সা লাগছে না, যাই একটু কলকাতায় গিয়ে হাওড়ার ব্রিজ দেখে আসি, তাই না? সেই জন্য বিনা পয়সার খবর শুনতে সবাই ছুটে আসে। যেই মহাপ্রভু ঘোষণা করে দিয়েছেন পয়সা লাগবে না, একেবারে কাতারে কাতারে লোক এসে নৌকা ভরিয়ে গেল। কিন্তু আশ্চর্য ব্যাপার, হাজার হাজার মানুষ নৌকায় বসেছে, মহাপ্রভু কারোর দিকে তাকিয়ে গান গাইছেন না, একজন মাত্র ভাগ্যবান ভক্তের দিকে তাকিয়ে গান গাইছে। কে সেই ভাগ্যবান ভক্ত? এই হাজার হাজার লোক, কিন্তু গান গাইছেন মহাপ্রভু একজন মাত্র ভক্তের দিকে তাকিয়ে। কে সে ভাগ্যবান? পদকর্তা বলছেন, প্রিয় গদাধর সঙ্গে ওই পুরবর ভূষরঙ্গে, ওই প্রিয় গদাধর সঙ্গে পুরবর ভূষরঙ্গে। প্রভু আমার, প্রভু আমার, ওই প্রিয় গদাধর সঙ্গে পুরবর ভূষরঙ্গে। আজ নৌকায়ে বসিয়া 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 করে গেলি, নৌকায় বসিয়া বসিয়া করে গেলি, হরি নামের খেলা, হরি নামের খেলা। ভক্ত শোনে শচী দুলালা, খেলে হরি নামের খেলা। ওই ভক্ত শোনে শচী দুলালা, খেলে হরি নামের খেলা। শোনে শচী দুলালা, হরি নামের খেলা। ওই ভক্ত শোনে শচী দুলালা, খেলে হরি হরি নামের খেলা। ভক্ত শোনে শচী দুলালা, খেলে হরি নামের খেলা। ভক্ত শোনে শচী দুলালা। এই হরি নামের খেলাটি কেমন না, হরি বলায়ার বাহু ভক্ত শোনে শচী দুলালা, হরি বলায়ার বাহু তোলা। 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 খেলে হরি নামের খেলা। নৌকায় বসিয়া করে গেলি। আস্তে আস্তে হাজার হাজার মানুষ নৌকায়, বড় নৌকা, ওই টাইটানিকের মতন মনে করুন, ছোটখাটো নয়, টাইটানিক জাহাজের মতন ভাবুন। তাহলে হাজার হাজার মানুষ যদি নৌকায় থাকে আর মহাপ্রভু কারোর দিকে না তাকিয়ে একজনের দিকে তাকিয়ে কীর্তন করেন, বাকি লোকগুলোর ভালো লাগবে? তারা একটু কানাকানি শুরু করে দেবে না? এই এটা কি হচ্ছে রে, আমরা সবাই মহাপ্রভুকে দেখবো বলে এসেছি আর উনি একদিকে তাকিয়ে কি আছে, ওর মুখে মধু আছে নাকি, মুখে মধু, এরকম বলবেন না? কেন একজনের দিকে তাকিয়ে মহাপ্রভু হরিনাম করছেন? ওই একজনটি কে? ওই একজনটি হচ্ছেন গদাধর। গদাধর পূর্বজন্মে স্বয়ং রাধারানী। হ্যাঁ, এ তো আর একটা নতুন কথা শুনলাম। আমরা তো জানতাম রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু, তার এক রাধা করতে গেল।
বলে রাধা কৃষ্ণের মিলিত তনু চৈতন্য মহাপ্রভু, একদম ঠিক কথা। কিন্তু সেই রাধা কৃষ্ণের মিলিত তনুটি কেমন দেখতে হবে সেইটা দেখার জন্য রাধারই এক অংশ গদাধর রূপে এসেছেন কলিযুগে। তাই বৃন্দাবনে যেমন রাধারানীর দিকে আর চোখে তাকিয়ে কৃষ্ণ নৌকা বেয়েছিলেন, আজকে সেই রাধাই যেহেতু গদাধর আর কৃষ্ণ যেহেতু মহাপ্রভু, তাই আর চোখে গদাধরের দিকে তাকিয়ে মহাপ্রভু হরিনামের নৌকা বাইছে। কিন্তু এমন সময় উঠল ঝোড়ো হাওয়া, ঝোড়ো হাওয়া, কাল বৈশাখী ঝড়, ডুবু ডুবু করে না তার সনে বহায়ে সমবায়। ডুবু ডুবু করে না বহয়ে সমবায়। একই শোভারে ক্ষমতা বলে তো একটা জিনিস আছে। নৌকা যদি 100 লোকের নৌকা হয় আর সেখানে বিনা পয়সার লোভে যদি 200 লোক চেপে পড়ে, নৌকাটার অবস্থা কি হবে? 100 লোকের নৌকা কিন্তু বিনা পয়সায় পার হবে শুনেছে, গাদা গাদা লোক ঠাসাঠাসি করছে, তাহলে নৌকোর কি অবস্থা হবে? ডুবু ডুবু করে না। আর সেই সময় উঠল আবার বৈশাখী ঝড়, বহয়ে বিষমবায়। লোকে ভয় পাচ্ছে। মহাপ্রভুর উদ্বেগ হবার কথা যে এতগুলো লোকের প্রাণ নিয়ে টানাটানি না হয়, কিন্তু মহাপ্রভুর উদ্বেগ কোথায়? দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে, দেখি হাসে গোরা বনমালী। দেখি হাসে গোরা বনমালী। ডুবু ডুবু করে না দেখি হাসে গোরা বনমালী। শোনো বাবা, চৈতন্য মহাপ্রভু হন আর যেই হন সেটা ঠিক, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। লোকের প্রাণ নিয়ে টানাটানি আর উনি হাসাহাসি করছেন, এটা কি মানাচ্ছে? পণ্ডিত মানুষকে মানাচ্ছে? চৈতন্যদেব অবতার সে তো পরের কথা, আগে তো উনি পণ্ডিত মানুষ। নবদ্বীপের সেরা পণ্ডিত নিমাই, সে যখন দেখছে লোকগুলোর প্রাণ সংশয় তখন হাসতে শুরু করেছে। এটা কি ভালো পণ্ডিতের লক্ষণ? কেন হাসিছে গোরারা, হাসিছে গোরারা, বলি সাধের তরি ডুবে যায়, হাসিছে গোরারা, ওই সাধের তরি ডুবে যায়। গোরার ভাবের গতি বোঝা না যায়, সাধের তরি ডুবে যায়, ভাবের গতি বোঝা না যায়। সাধের তরি ডুবে গোরার ভাবের গতি বোঝা না যায়। আস্তে আস্তে সবার প্রাণ নিয়ে টানাটানি, নৌকা ডুবু ডুবু, আর মহাপ্রভু তার মধ্যে হাসছেন। এই কথা, এই দৃশ্য দেখে সবাই স্তম্ভিত, কিন্তু মুখের উপর কিছু বলতে পারছে না, মুখের উপর কিছু বলতে পারছে না। কারণ মহাপ্রভুর মুখ দিয়ে কথাটা বলবে কে? ওই যে বলে না, বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? কথা বলার মতো একজন কিন্তু আছেন, যিনি মহাপ্রভুর থেকে শুধু বয়সে বড় তা নয়, মহাপ্রভু তাকে দাদা বলে সম্মান করেছেন। কে সে? পরম দয়াল নিতাই চাঁদ। মহাপ্রভু দাদা হতে পারে, কিন্তু লোকে তাকে পাগলা নিতাই বলে ডাকে। এবার পাগলের তো সব জায়গায় ছাড়পত্র আছে, তাই নিত্যানন্দ ধমক দিলেন নিমাইকে, এই নিমাই,
দাদা এ কি হচ্ছে তোমার? কি হচ্ছে দাদা? তুমি বিনা পয়সার লোক দেখি এতগুলো লোককে নৌকায় তুলেছো পার করে দেবে বলে, হঠাৎ ঝোড়ো হাওয়া উঠেছে, নৌকা ডুবু ডুবু, প্রাণ যায় অবস্থা, আর তুমি হি হি করে হাসছো। আমাকে লোকে পাগল বলে আর তোমাকে লোকে পণ্ডিত বলে, এই পণ্ডিতের ছিরি। গৌর সুন্দর বলে, দাদা গো, আমি যে কেন হাসছি আর কেউ না বুঝুক, তোমার বোঝাই উচিত। দাদা তোমার বোঝাই উচিত। কেন? আমি অত পণ্ডিত লোক নই, অত কথা ঘুরিয়ে পেঁচিয়ে বুঝি না, সোজা করে বলো কেন হাসছো? আমি কেন হাসছি জানো? এই যে বিনা পয়সার লোভে যারা নৌকায় উঠেছে, আজকে নৌকা ডুবে যাবে ভেবে তারা হাত তুলে হরিবোল বলছে, কিন্তু আমি নিজে একদিন এদের বাড়িতে বাড়িতে গিয়েছি, সকলকে করজোড়ে বলেছি, ওরে কলিজীব, দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছে যখন বদন ভরে একবার হরিবোল, ভরে একবার হরিবোল। ভাগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ কি বলেছে জানো? বলেছে, কৌমারে আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভং মানুষং জন্ম তদপি অধ্রুবম অর্থদম। যেহেতু এই মনুষ্য জন্ম দুর্লভ কিন্তু পরমার্থ সাধক, তাই বাল্যকাল থেকেই হরিনাম বলা উচিত। তোমরা বাল্যকাল থেকে বলো নাই, তাতে দুঃখ নাই, এখনো তো সময় আছে ভাই, বদন ভরে হরি বলো। আমি সকলের কাছে করজোড়ে বিনয় করে বলেছি, হরি বলো, হরি বলো, হরি বলো, কিন্তু সেদিনকে আমার শাস্ত্র যুক্তি শুনেও কেউ হরি বলে নাই। আজকে বিনা পয়সার লোভে তারাই যখন নৌকায় এসেছে, নৌকা ডুবে যাবে ভেবে প্রাণের ভয়ে তখন হরিবোল বলছে, আমার তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলছে, তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলিছে, তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলেছে, যেদিন পায়ে ধরেছি কেউ বলে নাই, প্রাণের ভয়ে হরি বলিছে, পায়ে ধরেছি কেউ বলে নাই, ভয়ে হরি বলেছে, পায়ে ধরেছি কেউ বলে নাই, ভয়ে হরি বলেছে, পায়ে ধরেছি কেউ বলে নাই, ভয়ে হরি বলেছে, পায়ে ধরেছি কেউ বলে নাই, ভয়ে হরি বলিছে, তাই হাসি পেয়েছে। দেখি হাসে গোরা বনমালী। তাহলে নৌকায় যারা উঠেছে আগে জীবনে হরিবোল বলেনি মশাই, কিন্তু যেই দেখছে নৌকায় জল উঠে আসছে তখন ভাবছে যদি একবার হরি বললে প্রাণটা বেঁচে যায়। হরি বাবা, হরি বাবা, হরি বাবা, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রাণের ভয়ে হরি বল বলছে। গৌর সুন্দর বলছে, আমার তাই হাসি পেয়েছে। দূর থেকে যারা দেখছে তাদের অবস্থাটা কি? মনে করুন আপনাদের চোখের সামনে যদি একটা নৌকা ডুবি ঘটনা ঘটে, আপনারা কি করবেন? নদীর পাড়ে দাঁড়িয়ে কেউ তো মজা দেখবেন না। যারা ভালো সাঁতার জানে তারা তাড়াতাড়ি নেমে পড়বে, দু চারজনকে যদি টেনে বাঁচাতে পারে। আর যারা সাঁতার জানে না তারা নদীর ধারে দাঁড়িয়েই হাত তুলে ভগবানকে ডাকবে, হে ঠাকুর তুমি ওদেরকে রক্ষা করো, ওদেরকে রক্ষা করো। তাই মহাপ্রভুর নৌকা ডুবে যাচ্ছে মনে করে গঙ্গার দুই পারে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়েছে, তারাও হাত তুলে হরিবোল বলছে যাতে মানুষগুলো বেঁচে যায়। ঘন ঘন হরি বলে কেহ করে উত্তরণ, ঘন ঘন হরি বল কেউ করে উত্তরণ, হরি বল, হরি বল, হরি বল। ঘন ঘন হরি বল কেহ করে কুলে নদী আর লোক দেখে, দুকুলে নদী আর লোক দেখে, দুকুলে নদী আর লোক দেখে। এবার যারা দেখছে তাদের মধ্যে আবার কেউ কেউ আছে মহাপ্রভুকে ভালোবেসে ফেলেছে। যারা মহাপ্রভুকে ভালোবাসতো তারা শুধু যে পুরুষ মানুষ তা নয়, যারা নবদ্বীপের রমণীকুল তারাও তো ভালোবাসতো, মুখে কোনোদিন বলতে পারতো না, নিজেদের মধ্যে আলোচনা করত।
তাদের মধ্যে কয়েকজন বলছে ওই দেখ কি সুন্দর মানিয়েছে আমাদের নিমাইকে। ও পণ্ডিত মানুষ, সংস্কৃত শ্লোক ব্যাখ্যা করে ছাত্রদের কাছে, শুনতে ভালো লাগে, কিন্তু এত সুন্দর নৌকোও চালাতে পারে। ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে। গৌরাঙ্গ সুন্দরের এই হরিনামের নৌকায় জগৎ উদ্ধারণ লীলা দেখে সুরধুনির দুই তীর আলো করে যত নদিয়া কুলকামিনী তারা নিজেদের মধ্যে বলা বলি করছে, ওরে সজনী আমরা এমন নাবিক দেখি নাই, আমরা এমন নাবিক দেখি নাই, জনমিয়ে নবদ্বীপে এমন নাবিক দেখি না, ওই জনমিয়ে নবদ্বীপে এমন নাবিক দেখি নাই, এমন নাবিক আছে বলেও শুনি নাই, এমন নাবিক দেখি এমন নাবিক আছে বলে শুনি নাই, এমন নাবিক দেখি নাই, এমন নাবিক আছে বলেও শুনি নাই, যার নাম নিলেই পার হয়, কাছে বলেও শুনি নাই, নাম নিলে পার হয়, কাছে বলেও শুনি, যার নাম নিলেই পার হয়, কাছে বলেও শুনি, যার নাম নিলেই পার, নাবি কাছে বলেও শুনি, যার নাম নিলে পার হয়। যুবতী ভুলিল লাখে লাখে। কোন নাবিক যদি কাউকে পার করে তবে সে পার হয়, কিন্তু এমন নাবিক জীবনে দেখিও নি আর শুনিও নি যার নাম মুখে বললেই ভবনদী পার হওয়া যায়। এ তো আশ্চর্য নাবিক রে বাবা, নাবিকের নাম মুখে বললেই ভবনদী পার। তাই জগজনচিত চোর তিনি শুধু নাবিক রূপে দেখা দিচ্ছেন তা নয়, এই যে জগজনচিত চোর গৌর সুন্দরম, জগজনচিত চোর গৌর সুন্দরম, যা করে তাহাই পর দেখো, জগজনচিত চোর গৌর সুন্দরম, যা করে তাহাই পর দেখো, যা করে তাহাই পরতেখো। পরতেখো মানে প্রত্যক্ষ। এমন নয় যে গল্পটা বলছে এটা শুধু 500 বছর আগে, ওই একইভাবে চৈতন্যদেব এখনো আমাদেরকে ভবনদী সে লীলায় আজও তো ঘটে ভাই, লীলা আজও তো ঘটে ভাই, লীলা করে নদের নিমাই আজও তো ঘটে ভাই, লীলা নদের নিমাই আজও তো ঘটে ভাই, যে লীলা করে নদের নিমাই আজও তো ঘটে যে ভাই, লীলা করে নদের নিমাই আজও তো ঘটে ভাই, অদ্যাপি হো সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায় আজও তো ঘটে ভাই, লীলা আজও তো ঘটে ভাই, ভাগ্যবানে দেখতে পায় আজও তো ঘটে ভাই, ওই ভাগ্যবানে দেখতে পায় আজও তো ঘটে ভাই, যা করে তাহাই পরতে খো, যা করে তাহাই পরতে খো। এত সুন্দর পদটি যিনি রচনা করেছেন তার নাম রামানন্দ দাস। সবাই মিলে একবার হাত জোড় করুন তার উদ্দেশ্যে। কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ আর করে, কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ করে, কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ আর করে, কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ করে, কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ ওই করে, কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ করে, কহে দিন রামানন্দে এহেন আনন্দ কন্দে। কন্দ মানে মূল, আনন্দের মূল আমার গৌর হরি, কিন্তু সেই লীলারস আস্বাদনে বঞ্চিত রহিনু মুই এক। আর কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ করে, বঞ্চিত রহিন মুই এক। আমি একা, আমি একা, ওগো বঞ্চিত হলাম আমি একা, ও বঞ্চিত হলাম আমি একা, আমি বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম, আমি একাই কেবল বঞ্চিত হলাম, আমি একা কেবল বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে আমি বঞ্চিত হলাম, করুণা সিন্ধু অবতারে, আমি বঞ্চিত হলাম, করুণা সিন্ধু অবতারে, আমি বঞ্চিত হলাম, করুণা সিন্ধু অবতারে, বঞ্চিত হলাম, করুণা সিন্ধু অবতারে, বঞ্চিত হলাম, করুণা সিন্ধু তাহা বঞ্চিত রহিনু আরে বঞ্চিত রহিনু আরে বঞ্চিত রহিন মুইয়া গো, বঞ্চিত রহিন মুইয়া।
তোরো 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 ভিনু মোয়া করে ও হিনু মুই একরে ও বঞ্চিত তোরো ভিনু মোয়া করে ও বঞ্চিত হিনু মোয়া করে ও বঞ্চিত হিনু মোয়া করে ও বঞ্চিত তোরো হিনু মোয়া করে 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 তাহলে আমরা মহাপ্রভু কিভাবে নৌকায় আমাদের মতো হতভাগ্য জীবকে উদ্ধার করলেন আমরা দেখলাম। এইবার চলুন বৃন্দাবনে গিয়ে দেখব প্রাণ গোবিন্দ কেমন করে নৌকার উপর ব্রজগোপীদেরকে পার করলেন। রে मना अब तक हम देख रहे थे चैतन्य महाप्रभु की लीला। उठो भैया, इधर आओ। ओ भैया, अब तक हम देख रहे थे महाप्रभु की लीला, कैसे नाव पे भक्तन को पार करने लगे। अब हम देखेंगे वृंदावन में जमुना में कैसे भगवान श्याम सुंदर एक नाव पे गोपियन को पार करते हैं। चलो मन गंगा यमुना तीर, चलो यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना
पानी गंगा जमुना निर्मल पानी निर्मल पानी निर्मल पानी निर्मल पानी में नहाने से क्या होता? यमुना के निर्मल पानी में नहाने से शीतल होत शरीर। चलो गंगा जमुना चलो मनो गंगा यमुना चलो मनो गंगा जमुना यमुना 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 जो भगवान यमुना के किनारे में खड़े हैं उनको देखने में कैसे हैं? वे देखने में कैसे हैं? मोर मुकुट पीताम्बर शोहे मोर मुकुट पीताम्बर शोभे मोर मुकुट पीताम्बर शोभे मोर मुकुट पीताम्बर शोभे मयूर मुकुट पीताम्बर शोभे पीताम्बर शोहे पीताम्बर शोभे कुंडल कानों में कुंडल झलक रहे हैं। कुंडल झलकत हीर चलो गंगा जमुना चलो मनो गंगा यमुना चलो मनो गंगा जमुना गंगा यमुना तीर चलो मनो गंगा यमुना এত সুন্দর ভজনটি আমাদেরকে গঙ্গার তীর থেকে যমুনার তীরে নিয়ে যাচ্ছে। এত সুন্দর মহাজনী ভজন যার রচনা, সেই রাজস্থানের রাজকন্যা মীরাবাই, তাকে একবার সবাই আমরা প্রণাম করি। মেরা मेरा के प्रभु गिरधर मेरा के प्रभु गिरधर नागर मेरा के प्रभु गिरधर नागर गिरधर नागर गिरधार नागर गिरधर नागर गिरधार नागर अरे मीरा के मीरा चरण कमल चरण कमल चरण कमल पर शीर चलो
গঙ্গা যমুনা চলো গঙ্গা যমুনা তীর আরে निर्देहमाद्यं सुलभं सुदुर्लभं प्लवं सुकल्पं गुरुकर्णधारं मयानुकूलेन नभस्वतेरितं पुमान भवाब्धिं न तरेत् स आत्महा। নৌকা বিষয়ে একটা সংস্কৃত শ্লোক, নৌকার তত্ত্বকথা এর মধ্যে বলা হলো। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের শ্লোক। শ্রীমদ্ ভাগবত হলো 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ। 18,000 শ্লোক সম্বলিত, 12 স্কন্ধ শোভিত শ্রীমদ্ ভাগবত। সেইখানে এই নৌকার তত্ত্বটি বলা হলো যে পৃথিবীতে কত রকমের নৌকা আছে। লোহার নৌকা আছে, কাঠের নৌকা আছে, প্লাস্টিকেরও নৌকা হতে পারে, কিন্তু শ্রেষ্ঠ নৌকা কোনটা? নৃদেহম। এই নরদেহরূপী নৌকাটাই হচ্ছে আদি নৌকা। আদ্যম মানে আদি নৌকা। যত নৌকায় থাক, নরদেহটা হচ্ছে আসল নৌকা। নৃদেহমাদ্যম সুলভং সুদুর্লভং প্লবং। প্লবং মানে প্লব শব্দের কথা অর্থ হচ্ছে ভেলা, কিন্তু এখানে প্লব মানে নৌকা। এই নরদেহটা হচ্ছে কেমন নৌকা? আদি নৌকা, কিন্তু সুলভ এবং সুদুর্লভ একসঙ্গে। সুলভং সুদুর্লভম বলছে কোন নৌকা সুলভ আবার দুর্লভ একসঙ্গে হয়? সুলভ আর দুর্লভ মানে সাদা আর কালো, পুরো উল্টো ব্যাপার না? সাদা হয় সাদা নয় কালো, তাহলে হয় সুলভ নয় দুর্লভ হবে। ভাগবত বলছে নৌকা, দেহ নৌকা এমন নৌকা যে একই সঙ্গে সুলভ আবার দুর্লভ। সেটা কি করে হয়? সোনার আংটি দুর্লভ, সেই জন্য দাম বেশি, আর তামার আংটি সহজে বানানো যায়, বা লোহার আংটি আরও কম দাম হবে, কারণ লোহা বেশি পাওয়া যায়, সোনা কম পাওয়া যায়। সোনার দাম বেশি, লোহার দাম কম। একটা সুলভ একটা দুর্লভ। সোনা দুর্লভ বলে দাম বেশি, আর লোহা সুলভ বলে দাম কম। এই যে লোহা দিয়ে কীর্তনের আসলে রেলিং বানানো হয়েছে, এটা সোনা দিয়ে বানানো সম্ভব? মানে সবাই যদি আমরা মাথার ঘাম পায়ে ফেলি তবু তো হবে না। তাহলে সোনা হচ্ছে দুর্লভ, সেই জন্য তার দাম বেশি, আর লোহা হচ্ছে সুলভ, ওই জন্য তার দাম কম। তো ভাগবত বলছে নরদেহ নৌকা একই সঙ্গে সুলভ আবার দুর্লভ। কি করে হয় সুলভ আবার দুর্লভ? বলছে নরদেহ নৌকা দুর্লভ কেন জানো? 84 লক্ষ জন্ম আর 84 লক্ষ বার মৃত্যু হবার পরেই নরদেহ জন্ম পাওয়া যায়। 84 লক্ষ বার জন্মাতে হবে, 84 লক্ষ বার মরতে হবে, তারপরে নরজন্ম। ওই জন্য দুর্লভ। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা কৃমিণাং রুদ্রলক্ষাশ্চ 10 লক্ষাশ্চ অন্ডজা 30 লক্ষং পশুনাং চ 4 লক্ষাশ্চ মানব। যদি বলা হয় 4 লক্ষাশ্চ বানরা, তাহলে 84 লক্ষ জন্মের পর মানব জন্ম। একটু পাঠান্তর আছে, বানর না মানব। যদি বলা হয় মানবা, তাহলে মানব জন্ম 84 লক্ষ জন্মের মধ্যেই।
আর যদি লাস্টে শেষ 4 লক্ষ বানর কথাটা ধরা হয়, তাহলে 84 লক্ষ জন্মের পরে মানব জন্ম। যাই হোক, 80 লক্ষ তো মিনিমাম 80 লক্ষ বার জন্ম হলে তবে মানুষ জন্ম পাওয়া যায়। 20 লক্ষ বার গাছপালা, 9 লক্ষ বার জলে জন্ম, 11 লক্ষ বার পোকামাকড় হিসেবে জন্ম, 10 লক্ষ বার ডিমের মধ্যে জন্ম, আর 30 লক্ষ বার পশু জন্ম, তারপর মনুষ্য। মানে 80 লক্ষ যদি আগে ধরেন, তাহলে 80 লক্ষ বার যদি জন্মের পর যদি মানব জন্ম হয়, গাছপালা জন্ম হচ্ছে 20 লক্ষ বার, স্থাবরং লক্ষ বিংশতি, 9 লক্ষাশ্চ জলজা, জলজ প্রাণী মানে মাছ, চিংড়ি, কাঁকড়া, এইসব আমরা একবার করে হয়ে গেছি। ওই জন্য 9 লক্ষ বার হচ্ছে জলে জন্ম, 11 লক্ষ বার পোকামাকড় আমরাই হয়েছি, 10 লক্ষ বার ডিমে, ডিমের মধ্যে শুধু পাখি হয় না, ডিমের মধ্যে আবার গিরগিটি, টিকটিকিও হয়, সাপও হয়। ডিমের মধ্যে কি শুধু পাখি হয়? সাপও তো হয় ডিমের মধ্যে, গিরগিটিও হয় ডিমের মধ্যে। ওই জন্য অন্ডজ প্রাণী আমরা জন্ম নিয়েছি ডিমের মধ্যে। স্থাবরং লক্ষ বিংশতি, 9 লক্ষ হাস্য জলম আক্রমিণাং রুদ্র দশম খাসচন্ড, 10 লক্ষ বার জন্ম নিয়েছি ডিমের মধ্যে। তারপর পশু জন্ম পেয়েছি 30 লক্ষ বার, তবে তো মনুষ্য জন্ম। তাহলে দুর্লভ এই কারণে যে এতবার ঘুরে আসতে হচ্ছে। তাহলে সুলভ কি করে? বলছে সুলভ যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় তাহলে সুলভ হয়ে যেতে পারে। কিরকম? মনে করুন একটা গাছের নিচে বসে সাধক সাধনা করেছেন, যেমন হরিদাস ঠাকুর বকুল গাছের নিচে বসে জপ করতেন। সেই বকুল গাছ এখনো পুরীধামে আছে, আপনারা গেলে দেখতে পাবেন, সিদ্ধ বকুল বলা হয় তাকে। তাহলে ওই রকম কোনো সাধক যদি গাছের নিচে বসে তপস্যা করে, আর সেই সাধক যদি গাছটাকে বলে দেয় যে ওরে বৃক্ষ, আমি তোর ছায়ায় বসে তপস্যা করেছি, তুই আমাকে রক্ষা করেছিস, বজ্র, বিদ্যুৎ, রৌদ্র এই সমস্ত কিছু থেকে তুই আমাকে রক্ষা করেছিস, তাই আমি তোকে আশীর্বাদ করি, আগামী জন্মে তুই যেন নানা জন্ম ঘুরে না এসে মনুষ্য রূপে জন্মগ্রহণ কর আর হরি ভজন কর। যদি সাধক একবার বলে দেয়, তাহলে ওই গাছটাকে কিন্তু আর 80 লক্ষ জন্ম ঘুরে আসতে হবে না, পরজন্মেই সে মনুষ্য হয়ে যেতে পারে। ওই জন্য বলা হলো সাধু গুরু বৈষ্ণবের কৃপা হলে সুলভ, আর তা না হলে দুর্লভ। নৃদেহমাদ্যম সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরু কর্ণধারম। এত সুন্দর নরদেহরূপী নৌকা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন ভগবান আমাদেরকে। কিন্তু এই দেহ নৌকা যদি ভালো হয়, কাণ্ডারি যদি ভালো না হয়, তাহলে নৌকা ঠিক চলবে? তা নরদেহ যদি নৌকা হয়, কাণ্ডারিকে ভাগবত বলছেন গুরু কর্ণধারম। গুরুদেব হচ্ছেন কাণ্ডারি। আমাদের দেহটা যদি নৌকা হয়, তাহলে গুরুদেব হচ্ছেন কাণ্ডারি। তিনি আমাদেরকে যেমন পরিচালনা করবেন আমরা সেইভাবে এগিয়ে যাব। বলছে গুরুদেবের কৃপা ছাড়া কিছু প্রাপ্তি হয় না। এটা একটা সুন্দর কাহিনী আছে, ছোট্ট গল্প। গুরুদেবের কৃপা ছাড়া হয় না। বিবেকানন্দ একবার বলছে রামকৃষ্ণদেবকে যে আচ্ছা ঠাকুর, গুরু ধরার কি দরকার? লোকে তো তপস্যা করলেই সিদ্ধি লাভ করবে, সাধনা করলে সিদ্ধি লাভ করে, তাহলে আবার মাঝখানে একজনের এজেন্সি ধরার কি দরকার? গুরুর কি দরকার মাঝখানে? তখন বলছে শোন, গুরুর শক্তিতে সাধনার শক্তি বেড়ে যায়। কিরকম? বলে ওই দেখ নৌকা, গঙ্গায় একটা তখন বিরাট বড় স্টিমার যাচ্ছে, মানে এখন যেগুলো লঞ্চ, ব্রিটিশ যুগে সেগুলো স্টিমার বলা হতো, স্টিম মেশিনে চলতে বলে স্টিমার। তো সেই লঞ্চ একটা যাচ্ছে গঙ্গার মাঝখান থেকে, আর সেই লঞ্চের সঙ্গে একটা ছোট ডিঙি নৌকা বাঁধা আছে। যদি লঞ্চে কোনো বিপদ হয় তাহলে ডিঙি নৌকায় লোকে রক্ষা পাবে, এই জন্য একটা ছোট ডিঙি নৌকা সঙ্গে যাচ্ছে, বেঁধে দেওয়া আছে লঞ্চের সঙ্গে। তো ডিঙি নৌকাটা তো কাউকে দাঁড় বাইতে হচ্ছে না, লঞ্চ যেমন যাচ্ছে তার সঙ্গে বাঁধা আছে বলে ডিঙি নৌকাটা আপনি এগিয়ে যাচ্ছে। তো এইবার রামকৃষ্ণ বলছে, হ্যাঁ রে নরেন,
নৌকা চালিয়ে যদি চন্দননগর যেতে হয় কতক্ষণ লাগবে, আর লঞ্চে যদি চন্দননগর যায় কতক্ষণ লাগবে? বলছে লঞ্চে গেলে আধ ঘন্টায় পৌঁছে যাবে, আর নৌকা চালিয়ে যেতে গেলে 4 ঘন্টা লাগতে পারে। বলে আচ্ছা, আমি যদি ডিঙি নৌকাটাকে লঞ্চের সঙ্গে বেঁধে দিই তাহলে ডিঙি নৌকাটার কতক্ষণ সময় লাগবে? বলে তো সহজ ব্যাপার, ডিঙি নৌকা যখনই লঞ্চের সঙ্গে বেঁধে দেওয়া হবে তখন তো সে লঞ্চের গতিতে এগিয়ে যাবে, আধ ঘন্টায় পৌঁছে যাবে চন্দননগর। বলে ওইটাই আমি তোকে বোঝাতে চাইছি এতক্ষণ, যে ডিঙি নৌকা যদি নিজের শক্তিতে যায় তাহলে 4 ঘন্টায় গিয়ে পৌঁছবে চন্দননগর, কিন্তু যখনই লঞ্চের সঙ্গে বেঁধে দেওয়া হবে সেটাকে আধ ঘন্টায় এগিয়ে চলে যাবে। ঠিক তেমনি সাধক যদি নিজের সাধনায় সিদ্ধি লাভ করতে চায়, কবে সিদ্ধি লাভ হবে তার ঠিক নেই, কিন্তু গুরু করুণার সঙ্গে যদি তার যোগ থাকে তাহলে গুরুর শক্তিতে শক্তিমান হয়ে সে এগিয়ে চলে যেতে পারে। গুরু কর্ণধারম, তাই ভাগবত বলল দেহ যদি নৌকা হয় গুরুদেব হচ্ছে কর্ণধার। এবার বলছে নৌকাও ভালো, কান্ডারিও ভালো, কিন্তু বাতাস উল্টো দিকে বইছে, নৌকা ভালো যাবে? বাতাস উল্টো দিকে বইলে তো নৌকা ভালো যাবে না। তাই ভগবান বলছেন, এই শ্লোকটা ভগবানের মুখের শ্লোক, ওই জন্য বলছেন ময়া আমার দ্বারা, ময়া মানে আমার দ্বারা, অনুকূলেন নভস্বতে ঋতম, আমি কৃপারূপী অনুকূল বাতাস দিয়ে দিয়েছি, আমার কৃপার বাতাস কখনো তোমাদের প্রতিকূলে বইবে না। তোমরা যদি 1 পা এগিয়ে যাও ভজন জগতে, আমার কৃপা হাওয়ায় আরো 10 পা তোমাদের এগিয়ে নিয়ে চলে যাবে। তাই ভগবান বলছেন আমার কৃপারূপী বাতাস আমি আরো অনুকূলে বইয়ে দিলাম যাতে তোমাদের নৌকা এগিয়ে যায়। তাহলে 3টে সুযোগ আমরা পেয়েছি। 1 নম্বর নরদেহরূপী উত্তম নৌকা, 2 নম্বর গুরুরূপী উত্তম কর্ণধার, 3 নম্বর ভগবানের কৃপারূপী অনুকূল বাতাস। এত সুযোগ সুবিধে পেয়েও যদি আমাদের এই দেহ নৌকা আমরা সংসার সাগর পার না হই তাহলে আমাদেরকে কি বলবে? ভাগবত বলল আত্মঘাতী নতরেত, যদি কেউ পার না হয় তিনি আত্মহা, আত্মঘাতী। 3টে সুযোগ আমি দিয়ে দিলাম, তবুও যদি ভবসাগর কেউ পার না হয় তাহলে সে আত্মঘাতী, ডুবে মরল সংসার সাগর। নৃদেহমাদ্যম সুলভং সুদুর্লভম প্লবং সুকল্পং গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভস্বতে ঋতম পুমান ভবাব্ধিং নতরেত স আত্মহা। আজকে বিকেল বেলায় প্রাণ গোবিন্দ চিন্তা করছেন, আমি আগে একটুখানি ধন্যবাদ জানিয়ে নিই এই দেবীপুর কীর্তন কমিটির ভক্তবৃন্দকে, বিশেষ করে আমাদের অশোক কাকা মহাশয় এবং সুখেন দা, কলকাতা পুলিশের দায়িত্বশীল চাকরি করার মধ্যেও তিনি বারবার খবর নেন এবং বারবার ভালোবেসে যোগাযোগ রাখেন। এত দায়িত্বশীল দাদা সুখেন দা, সেই জন্য ভগবানের অশেষ কৃপায় আমরা তাদের ভালোবাসার টানে এবং এই দেবীপুরের কীর্তন কমিটির যে ভক্তবৃন্দ তাদের যে কীর্তনটার জন্য কত আন্তরিকতা সেটা এখানে না আসলে কেউ বুঝতে পারবে না। এমনি মূলত মালদা জেলার গোটা ব্যাপারটাই কীর্তনের প্রতি এখানে একটা মানুষের আলাদা টান আছে। আমি বহু বছর ধরে মালদা জেলার বিভিন্ন গ্রামে গান করেছি, যেটা সবথেকে বড় জিনিস আমার চোখে লেগেছে সেটা হচ্ছে হিন্দু মুসলমান মিলিতভাবে কীর্তনের অনুষ্ঠানে সহযোগিতা করেন সর্বত্র। সম্প্রীতি আমাদেরকে শিখাতে হয় না, কীর্তনের আসরে আসলে সম্প্রীতি আপনা আপনি শিক্ষা লাভ হয়ে যায়। আমি দেখেছি এক জায়গায় পরানপুরে যখন কীর্তন করতাম, পরানপুর বলে আছে না পাশে, ওইখানে যখন কীর্তন করতাম, কীর্তন চলতে চলতে ঝমঝম করে বৃষ্টি নামতো, তাতে হিন্দু মুসলমান সবাই হাত তুলে নাচছে কীর্তনের মধ্যে, যে বৃষ্টি হচ্ছে, কীর্তনের জন্য বৃষ্টি হচ্ছে বলে আমাদের চাষাবাদ খুব ভালো হবে, আমাদের সকলেরই মঙ্গল হবে। কীর্তন শুধু হিন্দুদের অনুষ্ঠান নয়, আমাদের সকলের অনুষ্ঠান। এই যে ব্যাপারটা
এটা সারা পৃথিবীর লোকের শিক্ষা নেওয়া দরকার যে বাংলার কীর্তন বা ভারতবর্ষের সঙ্গীত শুধু কোনো সাম্প্রদায়িক সঙ্গীত নয়, এটা সম্প্রীতির সঙ্গীত। সকলে মিলে মিশে এই সঙ্গীতকে ভালোবেসেছে, এখনও তার উদাহরণ বাংলার বুকে আমরা দেখতে পাচ্ছি। তাই দেবীপুরের ভক্তগণ এত আন্তরিকভাবে কীর্তনের অনুষ্ঠান করেন। এই সুন্দর মন্দিরটি আপনারা তৈরি করেছেন, আরও কিছু কিছু এখানকার অনেক কাজ বাকি আছে। যখনই এই দাদারা সহযোগিতার জন্য আপনাদের কাছে যাবেন, এই মন্দিরের জন্য, এই মন্দিরের মাঠের জন্য, এই উৎসবের জন্য যখন যেমন পারবেন আপনারা পূর্ণ সহযোগিতা সবাই করবেন। আর আমি আমার অন্তর থেকে এই কমিটির সবাইকে কৃতজ্ঞতা জানাই। আর আপনাদের যারা কীর্তন শুনছেন মন দিয়ে, সকলের চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই। তাহলে যে ভাগবতের শ্লোক আমরা শুনলাম, আসল কথাটা কিন্তু শুনে নিলাম যে নরদেহ হলো নৌকা, গুরু হচ্ছে কাণ্ডারি, আর কৃপারূপী অনুকূল বাতাস বইছে, আমাদের শুধু দড়িটা খুলে দিতে হবে। নৌকা যদি দড়ি দিয়ে বাঁধা থাকে পাড়ের সঙ্গে তাহলে যাবে না। কাণ্ডারি আছে, নৌকা আছে, বাতাস আছে, শুধু দড়ি দিয়ে বাঁধা আছে, নোঙর করা আছে, নোঙর। এই নোঙরটাকে খুলে দিতে হবে। সেটা কি না, মায়ার বন্ধনে আমরা সবাই অষ্টপাশ, 8 রকমের দড়ি দিয়ে আমাদের নৌকাটা বাঁধা আছে না। ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান, এই 8 রকমের দড়ি 8 দিক দিয়ে আমাদের নৌকাটাকে নোঙর করে রেখেছে। ওই জন্য নৌকা এগোচ্ছে না। শুধু নোঙরগুলো যদি আমরা একবার কেটে দিতে পারি বা খুলে দিতে পারি, ওই কৃপার বাতাস আমাদেরকে ঠেলে নিয়ে চলে যাবে, গুরু কর্ণধার আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তাই দড়িগুলোর নাম হলো ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, 8 দিকে 8টা দড়ি বাঁধাই নৌকা। সেগুলো ছিন্ন করতে পারলেই আমরা ভবনদী পার হয়ে যাব। ভগবান শ্রীকৃষ্ণ বিকালবেলায় একটা নতুন ঘটনা ভাবছেন যে আমি আজকে একটা নৌকার উপর ব্রজগোপীদেরকে পার করব, আর মজা করে বলবো যে তোমরা দধি দুগ্ধ বিক্রি করো, কিন্তু খাজনা দাও না, পয়সা দাও না, পারের কড়ি আমাকে দেবে তবে পার করব, নইলে যমুনার জলে সবাইকে ডুবিয়ে দেবে। এই রসিকতা করার জন্য গোবিন্দ আমার বিকেলবেলায় শ্রীরাম সুদাম বলছে, শ্রীরাম তোরা আছিস তো, গরু বাছুর দেখছিস তো, তাহলে গরু বাছুর তোরা দেখে রাখ, আমি একটু যমুনার তীরে চললাম। সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, পদ হচ্ছে সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চলতহি নাগর রাজ। এবার মায়ূর তিওর তালে সখাগণ সঙ্গ ছড়ি সখাগণ সঙ্গ ছড়ি ছড়ি যদু ছড়ি যদু সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন না
চলিল রে যমুনার তীরালো করে শ্যামনগর আমার চলিল রে যমুনার তীরা আলো করে শ্যামনগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল যাই রে কত ভঙ্গি করে নাগর আমার চলিল রে কত ভঙ্গি করে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে ধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে করে নাগর আমার চলিল রে যমুনা তীরালো করে নাগর আমার চলিল রে যমুনা তীরে আলো করে নাগর আমার চলিল রে যমুনা তীরালো করে নাগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল নাগর আমার চলিল রে শ্যামনগর নাগর আমার চলিল রে শ্যামনগর আমার চলিল রে শ্যামনগর নাগর আমার চলিল রে শ্যামনগর নাগর আমার চলিল রে শ্যামনগর নাগর আমার চলিল শ্যামনগর নাগর আমার চলিল রে শ্যামনগর আমার চলিল রে সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন চলতহি নাগর রাজ। কিভাবে যাচ্ছেন গোবিন্দ? বলছেন রাধারানী, মহাভাব স্বরূপিণী রাধারানীকে হৃদয়ে চিন্তা করে মনোরথে চলেছেন গোবিন্দ। সোনার রথে নয়, কাঠের রথে নয়, মনোরথে। ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, ভাবি মনোরথে চলল বিপিন পথে ভাবিনি মন আরে ভাবিনি মনোরথে ভাবিনি মনোরথে ভাবিনি মনোরথে ভাবিনি মনোরথে ভাবিনি মনোরথে
সাধি কত ভঙ্গি করে চলি যমুনার মনোবাসনা পুরাইতে কত ভঙ্গি করে চলি যমুনার মনোবাসনা পুরাইতে যায় রে শোভার বলে হরি রে জয় মনোবাসনা পুরাইতে যাবে সোনের বলে হরি রে মনোবাসনা পুরা করে ভঙ্গি করে চলে যায় রে মনোবাসনা পূর্ণ করে ভঙ্গি করে চলে যায় রে মনোবাসনা পুরাইতে কত ভাঙি করে চলি ভঙ্গি করে চলিল রে সাধিতে মনোমথ কাজ রে ও মায়েরা পদাবলিতে কি বলল? জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদিয়তনম সकृदपि परिगीतं मुक्तिदं प्राणिनां यत् परममृतमेकं जीवनं भूषणं मे जयति जयति नामानंद रूपं मुरारे विरमित निज धर्म ध्यान पूजादि जतना सकृदपि परिगीता मुक्तिदं प्राणिनां यत् परममृतमेकं जीवनं भूषणं मे जयति जयति नामानंद रूपं मुरारे जयति जयति नामानंद रूपं मुरारे विरमित निज धर्म ध्यानं पूजादि जतनम सकृदपि परिगीतं मुक्तिदं प्राणिनां यत् परममृतमेकं जीवनं भूषणं मे जयति जयति नामानंद रूपं मुरारे